নমস্কার এবং আদাব সকলকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিতা অপু ওরা বাড়ি গেছে, আর অঞ্জু হ্যাঁ আমার বন্ধ আছে, আমি বাসায় আছি। সবজি কাটতেছে, পরে আমাকে বললো যে মোবাইলটা একটু ধরো, আমি সবজিটা কাটি। এই জন্য বসে পড়ছি। ক্যামেরা বলতে মোবাইল দিয়ে ভিডিও করি, মোবাইল নিয়ে বসে পড়ছি। কি রান্না করবে আজকে? আজকে উস্তা ভাজি, আর একটা চুরচুরি, ডাটা দিয়ে পুঁইশাকের ডাটা দিয়ে ডাটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা পাঁচি, আর একটা ডিমের তরকারি, আর রংকার পুঁইশাকের পাতার বড়া। পুঁইশাকের পাতার বড়া। জামু গাড়ি তারা সকাল 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 না কয়টা বাজে? আমরা এখন তাড়াতাড়ি যাবো, 8টা বাজে। 8টা বাজলে যারা আমি পেছন তুই পারো রান্ধো, নাহলে আমি রান্ধো মনে। অঙ্কনকে দিয়ে হেঁটে যেতে পারবে। আচ্ছা, দিয়ে আসবে না। আমি আনবার যান অঙ্কনের পরীক্ষা আছে তো। কটা হইলো পরীক্ষা? 2টা হয়েছে। আজকে কি বিজ্ঞান? পরীক্ষা শুরু হইতেছে হলো 1টা থেকে শুরু হয়, তো 12:30টার দিকে যাইতে হয়, তাই না? তাহলে সবজি কাটো, কেটে নাও, তারপরে আমরা আবার দেখাইতেছি কাটা শেষ হইলে, এবং রান্না বান্নাও যতটুকু সম্ভব হয় দেখাবো। এরপরে সারাদিন কি কি করি। চৌধুরী, তোমার নামটা চৌধুরী থইল কে রাখো? চৌধুরী তো নামটা চইছিলাম, কিন্তু চৌধুরীর মতো তো রাখলাম না। ঘটনা হইলো যে এটা গরু কিনে দিবেন, গোবর টোবর তো ফালি হারো, তাইতেও সমস্যা নাই। অনেক দাম বেশি না? আমারও তো জানাবো গা বাড়িতে। আমি যাবো না করলে কি হইব? আমাকে তো পাঠিয়ে দিব। ওই যে ই করতেছে 5 বছর যাদের হয়ে যায় সবাই এই চাকরির থেকে রিজাইন দিয়ে আইতেছে। 5 বছর হয়ে গেছে। খামার বাড়ি, এই তো 5 জোড়া কবুতর, 10টা হাঁস, 10টা মুরগি নাকি? হ্যাঁ, আর একটা দুধ দেয় এরকম একটা গরু নাকি? আগে বাড়িতে যাই দেখি, আমাকে তো গোয়াল ঘরটাও ঠিক করে রাখবো, নইলে তো রাখার মতো জায়গাও নাই। তারপরে দেখা যায় কি করা যায়। এবার বাড়িতে ঈদে যায় না, প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে কোথায় কি করা যাবে, কি করতে হবে। কারণ 5 বছর হয়ে গেলে লোকজন সব না করে দিতেছে, আমাদের কোম্পানি থেকে টাকা পয়সা দিয়েই না করতেছে। তার পেমেন্ট প্রাপ্য বুঝিয়ে দিয়ে 5 বছরে একটা, আমাদেরও ওরকম প্রায় হয়ে 5 বছরের দিকে আসতেছি, হয়ে যাচ্ছে। হয়তোবা কালকে অফিসে গেলে বলতে পারবো যে কি হয় না হয়। হ্যাঁ, সবকিছু হিসাব নিকাশ করবো, এরপরে দেখি ব্যাপারটা কি কতদূর কি যাইতেছে। যদি এরকমই হয় তাহলে ওরা বাড়িতে থাকবে, আমি দেখি যদি আবার কোথাও চাকরি টাকরি নিতে পারি করবো। অনেক কথাই বলে ফেললাম, সবজি কাটা শেষ করো, তারপর আবার দেখাচ্ছি।
তো এই পাশে সবজি কাটা শেষ, এখন আবার পেঁয়াজ কেটে নিতেছে। এই যে এখানে চচ্চড়ি সবজি কাটা শেষ হয়ে গিয়েছে। এখানে যে পুঁই শাক পাতা ভাজি করবে না, আর এখানে যে আরেকটা ভাজি আছে, করলা উস্তা আর আলু আর ডিমের তরকারি হবে। সিদ্ধ করে রাখছে, এগুলো সিলিয়া নিতে হইব। আর পেঁয়াজগুলো কেটে নিতে আছে। আর অঙ্কন ওই পাশে ওই যে ছাতা নিয়ে কাজ করতেছে, ওটা গুছিয়ে রাখতেছে সুন্দর করে। তো কাটতে থাকুক, আবার আপনাদের দেখে কি চোখে ধরে না, হেলমেট পরে নিতে। তাই না, আমার সবজিগুলো সব ধুয়ে নিলাম। এই যে চরচড়ি সবজিগুলো ধুয়ে নিছি। এবার ভাজুম আর কি, পুঁই শাক পাতার এটাও ভাজ করে নিয়েছি পাতাটি। এই যে লবণ দিয়ে মেখে নিয়েছি, ধোয়ার পরে সে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। অনেক একে রান্না বসে নেব। এই পাশে আমি আগে চরচড়িটা রান্না করে নুন চরচড়ির সবজিটা দিয়ে দিচ্ছি, আর সবগুলো মশলা লবণ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ সব কিছু মিশিয়ে নেব। মিশানো হলে পরে চরচড়ির সবজিটা আমি একটু ঢেকে দিব, কারণ না সব সিদ্ধ আসবো না, শক্ত থাকবো। এবার আমি চরচড়িটা নামিয়ে নিচ্ছি। চরচড়িটা হয়ে গেছে। চরচড়ি নামানোর পরে যে উস্তাগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মশলাও দিয়ে দিচ্ছি। আমি তাই ভাজি করে নিই মশলাটি। এবার উস্তাগুলো বেজে নেই, ডেকে দেবো। মিশানো হয়ে গেছে গা। আমার রান্না করা সব কিছু শেষ। এই যে পুঁই শাক পাতার বড়া ভাজে নিয়েছি, বসে বড়া দেখে বেনছে স্কুলে যাবো গা। আর এই যে চরচড়ি, আর এই যে উস্তা আলু ভাজি, আর এই যে ডিমের তরকারি, সব কিছু রান্না বান্না শেষ। অঙ্কন খাওয়া দাওয়া করে স্কুলে যাবো গা। আজকে অঙ্কনের বাবা নিয়ে যাবো না? অঙ্কন আজকে তো আমার বাবা নিয়ে যাবো না, আজকে বাবার সাথে স্কুলে যাবো। এই যে অঙ্কনের বাবা রেডি করে দিবেন, সে স্নান করে এলো, মুছে দিল শোলটা, মাথাটা আছড়াও দিবেন, আবার স্কুলেও নিয়ে যাবো। আমার দায়িত্ব আজকে অঙ্কনের বাবা পালন করবেন না। বাবা তাই না রে অঙ্কন? ওই যে বাম পাশে মাথায় মনে হয়, অঙ্কনের মাথায় মনে হয় ব্যথা পাইব। মনে আস্তে আস্তে দিবেন, সে চুলে মনে হয় ব্যথা পাবো, মাথায় না চুলে। ওর চুলে তো খাড়া কে গো, ওর চুলে তো খাড়া থাকে কে? রাগ বেশি, সিলকিনিকে খাড়া থাকে। ওই যে মাথার চান্দি ডেঢা ও সিরুনি দেও হয়ে পারবো না, তেল দেও হইয়া পারি না। উঠবে খাড়ি আকাশমুখী থাকে। রেডি যাও, আজকে আমার দায়িত্ব, তোমার ডিউটি আজকে। 5 মিনিট পরেও যাবে বা 10 মিনিট পরেও যাবে। তোমরা তো রিক্সায় যাবে, তোমরা তো যাবে রিক্সা, আমি নিয়ে যাইতে পুলারে আড়িয়ে। আমি তো এটাই আমি তো চাকরি করি না, তোর বাপের কাছে প্রতিদিন কি টিয়া চাইতে ভাল লাগে আমার? তোর বাপে নিয়ে গেলে 2-1 দিন নিয়ে যাবো, 2-1 দিন রিক্সায় যাবো। দোকানে চাকরি করে কি করবি? কি দোকান দিয়ে দিবে? আরে বই খাতার দোকান দিয়ে দেবো। সাথে সাথে ইলেকট্রিক দোকানে না, মোবাইলের দোকানে দেওয়া যায়। দেখ এখন টাকা কামাইতে আমার একা একা রেখে দুপুরবেলা কি পরিমাণ বৃষ্টি নামছে, আপনাদের একটু বৃষ্টিটা দেখাই। অনেক বৃষ্টি নামছে।
বৃষ্টি নামছে কোনাবাড়ি, যেরকম গরম ছিল এখন বৃষ্টিতে একদম একবারে ঠান্ডা হয়ে রয়েছে চারিদিকে। অঙ্কনে বাবা স্কুলে দিয়ে এসে বাসায় এসে পৌঁছাইছে, অমনি এত জোরে বৃষ্টি নামছে, কি পরিমাণ বৃষ্টি নামছে তা বলে অঙ্কনে। বৃষ্টিটা কমলে পরে অঙ্কনটা স্কুলে নামতে চাইতে হবে, দেখি বৃষ্টির অপেক্ষা আছে, কমার অপেক্ষা আর কি। বারান্দা না থাকি করছে তো এই পাশে বারান্দা খোলাই যাইতেছে না, একদম ভিজে গেছে সব কিছু। বারান্দা এই জন্য খোলা যাচ্ছে না বারান্দা। এত বৃষ্টি এবছরে আর হয় নাই। কিরকম হয়েছে আপনাদের আমি তো দেখাই, যে রাস্তাটা দেখলে রাস্তায় জল বেড়ে আমি আবার স্কুলে যাওয়ার সময় দেখলাম দাঁড়া ওই যে আমার ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে, পরে ভাবলাম এটাই মনে আবার আমার ডেলিভারি দিতে আসছে। পরে পরে আমি ভাবছি, পরে আবার স্কুলে গেছি। পরে আসার সময় মা বলছে যে আমার ডেলিভারি দিলে এসে বসে, পরে এখানে এসে বসে দেখায় কালা কালা দিয়েছিলাম। ও সাথে পিক দিব বলছিল, পিকগুলো দিয়ে দিছে। খুললো তাহলে স্কুল থেকে হ্যাঁ অঙ্কন করতেছে যে আমি বিএলটা খুলি দেখাই, তুমি আমার একটু ভিডিও ধরো, মানে খুব খুশি। আর ওটা মুখ দিয়ে কামড়াইতেছ কে? সমস্যা নাই, পিকগুলো পাতলা আছে, দাদাই তো সব জানবে। তাই না? আর সুন্দর আছে পিকগুলো। হ্যাঁ যাক হইছে, সুন্দর আছে, ভালো আছে বেলটা না? না ছোট বড় করা যায় তো, এটা সমস্যা নেই। আচ্ছা লাগিবানছি লাগামান, ওটা খুললা লাগাইতে হইব। ওটা এই যে অঙ্কনের মাই খাওয়াই দিতে আছে, আর এই যে বেলটা লাগিয়ে নিছি। অঙ্কন আগেই কইতাছে যে আমি কান্দে নিয়ে নেই, এই যে হ্যাঁ কান্দে নিছি। এক মুড়ে মাই খাওয়াইয়া দেয়, আরেক মুড়ে পরীক্ষা দিয়েছে, আরেক মুড়ে এই যে গিটার কান্দে নিয়ে রয়েছে। না হ্যাঁ খেয়ে নাও তাহলে। হ্যাঁ কি বলো? আচ্ছা আচ্ছা বড় হয়েছে না, ঠিক আছে। বাজারে থেকে আসছি বলতে এখানে দোকান দিচ্ছি আমরা, বাজার করে নিয়ে আসলাম। আমি আর অঙ্কন হলো দোকানদার, কে কিনবে? অঙ্কনের মা কিনবে। আমি দুধটা কিনবো, আর ধুন্দুলটা, আর ধনে পাতা, আর এই যে কাঁচামরিচটা, এই যে বেগুন পুরা খাইতে ভালো লাগবে। পটল না ভুলে গেছে গা। তাহলে এই হইতেছে আমাদের আজকের বাজার। কি হলো? বেগুন আছে দুটাই হাফ কেজি হয়ে গেছে, আর পটল আছে 1 কেজি, এটা আছে করলা আছে আধা কেজি, এই পটল আছে আধা কেজি, মিষ্টি লাউ আছে একটা 1 পিস, কাঁচামরিচ আছে হাফ কেজি, কাঁচামরিচটা সুন্দর গো, আর কসুর লতি আছে 1 কেজি, পেঁয়াজ আছে 2 কেজি, আলু আছে 2 কেজি, ঢেঁড়স আছে আধা কেজি।
আর দুধ আছে 2 কেজি। আর এই বাজারগুলো এক জায়গায় থেকে নিয়েছি 400 টাকা নিচে, আর সাথে ধন্যবাদ ফ্রি। ধন্যবাদ ফ্রি, দুধগুলো 80 টাকা কেজি নিচে। তবে ফ্রি ধন্যবাদ মানে এই বাজার কি করছে যে একটু ফ্রি দিচ্ছে। ফ্রি বলতে এগুলোর মধ্যে তো এই করছে আর কি দিয়ে দিচ্ছে। মানে যে দুধ 80 টাকা কেজি নিচে, কিন্তু দুধটা কেমন হবে যে যাই হোক দেখি কি হয়। এই আজকের বাজার এগুলো এখন গুছিয়ে গেছে রাখি, আর দেখি কি করা যায়। আগে বলো নেবেন? আমি নিব। কি নেবেন বলেন? 2 কেজি দুধ, বোম্বাই মরিচ, ধন্যবাদ। শাক দিয়ে খাইতে কি সুন্দর মরিচ জেন দেখছ না, কি কষ্ট শাক, কষ্ট সামাই একবারে সেই মরিচ, আমার খুব ভালো লাগছে। এই গাছে থেকে টাটকা মরিচ গুনে গো, ঝাল বেশি, বিন্দু মরিচ না গো, ঝাল বেশি। অনেক ঝাল। কেমন হবো? কানের দুল বানাইলে না, আমি কোন কি যুদ্ধ করবার যাবো? আসলে এটাকে সবচেয়ে বড় কথা হলো সবজিগুলো মানে টাটকা টাটকা পাওয়া যায়, এটাই লোয়ার, তাই না? অনেক সুন্দর, অনেক ভালো লাগে। ঢেঁড়সগুলোর কালারও কিন্তু ভালো। একবার কচি আছে ঢেঁড়স, আমিও দেখছি বাতি না, আবাতি আছে, বাতি হয়েছে একটু। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে। দেখো দেখো কানের দুল বানাইছে। এই যে সবজিগুলো এখন আবার যে অঙ্কন সব মরিচের বুটাগুলো বেঁচে রাখছে, এই যে একা একাই কতগুলো মরিচের বুটা বেঁচে গেছে, তাই না? হ্যাঁ, মরিচের বুটা ছাড়িয়ে রাখলে কি হয়, ভালো থাকে বেশ কিছুদিন। আর তুমি এদিকে কি করতেছ গো নতি? ধন্যবাদ দিয়া মরিচ ভর্তা বানাবে এখনই। তো বাড়ি থেকে সুরমা কাকা এসে বসে, পরে এই যে আম নিয়ে আসছে, কতগুলো আম, হলুদ হলুদ আম। এই যে বাড়ি থেকে আমি আসছি এক ব্যাগ ভর্তি, এটি এক গাছের। আর আমাদের লেচু গাছ আছে, আপনারা তো জানেনই, লেচু গাছে লেচু ধরছে কিনে লিচু। আর এডি আর এডি এক গাছে একটা আম, ওই লম্বা আমগুলো একটা হাতে ধরছে। এটা পাশে শাক নিয়েছে, অনেক কিছু শাক, শাক আর পাট শাক। যে শাক মানে পাট শাক ঢেঁড়স না, যে বেগুন বেগুন অনেকগুলো আম নিয়েছে, পাট শাক, সবজি শাক, সবকিছু দেখাইলাম। অনেকগুলো আম নিয়েছে, অনেকদিন আমরা খাইতে পারবো। অনেকটা আমাদের সাথে নিতার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে আমের ব্যাগটা রিক্সায় নামাইছে, ব্যাগের উপরে একটা পাশ আসলে ব্যাগের উপরে টাকার মোবাইল আসছিল, ওই ব্যাগটা ওরা নামার আগে আরেক প্যাসেঞ্জার উঠছে, এই প্যাসেঞ্জার মানে নিয়ে সাথে সাথে মোবাইল ফেলেছেন, ফোন দিচ্ছে সাথে সাথে তাও পায়নি। এত বড় দুর্ঘটনা ঘটছে, নতুন মোবাইলটা খারাপ হইলো, দুজনের মন খারাপ, বেশি বেশি দিকে আসবে না, রান্নাকাটি ব্যবস্থা যাই আমাদের সাথে একটু বড় পেরেছি। মোবাইলটা দিকে টাকা পয়সার দিকে না, 5টার দিকে আমরা মোবাইলটা দিই যাই হারিয়ে গেছে। আর কিছু মন খারাপ করে লাভ আছে? দেখে মন খারাপ যাই সুন্দর সুন্দর পাকা পাকা আম খেয়ে মন করে দিল, তাই না? কে কে কিন্তু জানা আসতে পারেন আমাদের বাসায়, লাল টুকরে অরিজিনাল বাচ্চারা সবাই আমের দাওয়া হলো, আমাদের বাসা আসবেন। অনেক নাম হয়েছে, আর একজন বলছিল গাজীপুর থেকে বাসা আম নিয়ে আসার জন্য, নিয়ে আসছে, আপনার আসবেন। ফাঁকা ফাঁকা কি সুন্দর সুন্দর, এইটুকু সবুজ, উপরটুকু একটু হলুদ, আর এখানে লাল। ধরো সবাই আসবেন আম খাওয়ার জন্য, গাছের গাছে যাও। এই পাশে আমগুলো আমি পলিথিনে ভরে নেমেছি, ফ্রিজে রেখে দেবো। আমগুলো নষ্ট হয়ে যাবো, একদিনে ধর আমগুলো আমরা খাইতে পারবো না, অনেকগুলো আম আছে, একটা একটা করে বের করে ফ্রিজে করে খাইতে পারবো।
এর জন্য ফ্রিজে রাখবেন। আর কতগুলো নরম গুণা বাইরে রাখুন। আর যাই হোক মিতার সাথে মিতার মনটা আজকে খারাপ, ওর মোবাইলটা হারাইছে, বেশি দিন হয় নাই মোবাইলটা কেন হয়েছে, হারিয়ে গেছে দিকে মনটা খারাপ। এই জন্য আজকে আর বেশি কিছু দেখাবো না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও থেকে আমন্ত্রণ। সুপার সুপার কে নেবেন 1 কেজি 100। আপনারা আমাকে ভিডিও দেখলে দেবো আরো 3টা ফ্রি।